শুনেছি দক্ষিণেশ্বরে গেলে নাকি ব্রেকআপ হয়। সত্যি বলতে এইসব কুসংস্কার আমরাই সৃষ্টি করেছি। যদি বিচ্ছেদই হতো তাহলে মা কালীকে সাক্ষী রেখে কেউ কখনো বিয়ে করতো না। কোনো মা কি কখনো চায় তার সন্তানরা কষ্টে থাকুক? কখনোই চায় না। তোমরা নিজেরাই ভেবে দেখো। আমার তো বহুদিনের ইচ্ছে ছিল মায়ের স্থানে আমরা দুজনে গিয়ে একসঙ্গে পুজো দিয়ে আসবো। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, বাট হয়ে উঠছিল না, কিন্তু আজকে আমরা চলেই আসলাম। বহুদিনের ইচ্ছেটা আজকে পূর্ণ হবে মায়ের দর্শনে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। এমনকি ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে যে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে অনেক সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। এমনকি কিশোরকালে রামকৃষ্ণ পরমহংসদেবও এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নিয়েছিলেন। মূল মন্দিরটি নবরত্ন মন্দির নামে প্রসিদ্ধ এবং মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে 12টি আটচালা শিব মন্দির এবং মূল মন্দিরের চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারের অনেক স্মৃতি জড়িত অনেক স্থান রয়েছে। রামকৃষ্ণদেব প্রায় 30 বছর এই মন্দিরে অবস্থান করেছিলেন। অযথা কুসংস্কার না ছড়িয়ে মায়ের মন্দিরে অবশ্যই একবার হলেও ঘুরে যাবে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমার ভাগ্যটা এত ভালো কি বলবো আর। 9টা থেকে 12:30 অবধি মায়ের পুজো হয়, তারপরে আবার 3টে থেকে 6:30। ভাগ্যিস 12:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। পুজোও দেওয়া হয়ে গেছে, মায়ের মন্দিরও তারপর বন্ধ করে দিয়েছে। পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম গঙ্গা প্রণাম করতে। আর এসে দেখি এখানে কত সুন্দর সুন্দর বড় বড় হনুমান, দেখে তো কি ভালো লাগছিল। আর এটা দেখো, এরকম না আমি প্রথম দেখেছি। কি সুন্দর হাত থেকে জল খাচ্ছে, কি ভালো লাগছে তাই না দেখে। তারপর চলে আসলাম গঙ্গা স্নান ঘাটে। এখানে এসে দেখি সবাই বসে আছে, কেউ স্নান করছে, কি ভালো লাগছে। তার মধ্যে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ কি বলবো। তারপর গঙ্গা প্রণাম করে আমরা চলে আসলাম ওপরে। আর এখানে শুরু এসে হনুমানকে মিষ্টি খেতে দিচ্ছে। আর এদিকে হনুমানকে দেখে আমার যে কি ভয় লাগছিল কি বলবো আর। তোমরা কে কে ভয় পাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ভয়ে গা ছমছম করছে। আর এইদিকে দেখো ওকে মাসাজ করিয়ে দিচ্ছে, মানে আর হনুমানটাও কি শান্ত হয়ে বসে আছে। পায়রাটা একটু আগে আমার হাতের পরে বসেছিল আর আমার হাতের থেকে ও খাচ্ছিল মিষ্টিটা। তারপর শুরু ভিডিও করতে ও চলে গেল। আর এইদিকে পেছনের দিকে অনেক দোকান আছে, তোমরা যদি কেউ কিছু কিনতে চাও এখান থেকে অবশ্যই কিনতে পারবে। আজকের ব্লগটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।